তো গত পর্বে আমরা আমাদের ডাটাবেস থেকে আমাদের যে পোস্টগুলো ছিল অ্যাকচুয়ালি পোস্টগুলো আমরা কি করেছি নিয়ে এসেছি এবং ফরম্যাট করে কি করেছি আমরা শো করতে পেরেছি, তাই না? তো দেখুন এখানে কিন্তু আমি তিনটা শো করেছি। যেমন ধরুন আমি এখানে কি করেছিলাম, আমি এখানে একটা লিমিট দিয়ে নিয়েছিলাম। তো আমার তো ধরুন এরকমভাবে শো করানোর দরকার নেই। যেমন ধরুন আপনার ভিজিটর যখন আসবে সে যাবে কি তা আপনার পরে আরও যে পোস্টগুলো আছে এগুলো দেখতে যাবে। তো তার জন্য আপনি কি করবেন, এটাকে পেজ ইনিশন একটা তৈরি করে নেবেন। তো আজকে দেখবো যে কিভাবে আপনি পেজ ইনিশন তৈরি করবেন পিএইচপি মাইএসকিউএল আই দিয়ে। ওকে, তো পেজ ইনিশন তৈরি করার জন্য যেমন ধরুন এখানে যে কাজটি করবেন আপনার ধরুন আমি এখানে এরকম দিয়ে নিলাম যে পেজ ইনিশন জাস্ট বোঝার জন্য যাতে কোডগুলো বোঝা যায়। ওকে, পেজ ইনিশন এখানে কি করবো, আমার পেজ ইনিশনের কোডগুলো আমি করব। আমি চাচ্ছি যে কি একেবারে শেষে, হ্যাঁ, এই যে আপনি কি করেছেন, এই যে এখান থেকে আপনি হোয়াইল লুপটা নিয়েছেন, তাই না? হোয়াইল লুপটা করে আপনি কি করেছেন এ পর্যন্ত, তাই না? একটু দেখে আসে, এই যে এ পর্যন্ত হোয়াইল লুপটা করে আপনি কি করেছেন, এখানে আপনি পোস্টগুলো কি আইটারেট করেছেন, তাই না? তো হোয়াইল লুপের ঠিক পরে এখানে আপনার পেজ ইনিশনটা হবে অ্যাকচুয়ালি, মানে হোয়াইল লুপের মাধ্যমে আপনি যতগুলো নিয়ে আসছেন একেবারে সবার নিচে আপনি পেজ ইনিশনটা করতে যাচ্ছেন। তো তার জন্য এইখানে আপনি লিখবেন যেভাবে, যেমন ধরুন সাপোজ আমি ইকো করছি, হ্যাঁ। তো ইকো করার জন্য অবশ্যই পিএইচপি একটা ব্লক নিয়ে নেবেন। হ্যাঁ, আমি একটা পিএইচপি একটা ব্লক নিলাম। তো এখানে ধরুন আমি এখানে ইকো করছি এরকম, ধরুন আমি স্পেন নিয়ে নিলাম, যে স্পেন, তারপরে স্পেন। তো এখানে একটা ক্লাস নেব আমি জাস্ট, তো এটাকে অ্যাকচুয়ালি সিঙ্গেল কোটেশন দিয়ে নিই। তো ক্লাস দিলাম, তো ক্লাসের নাম দিলাম ধরুন পেজ ইনিশন। হ্যাঁ, ক্লাসের নাম দিলাম যে পেজ ইনিশন। ওকে, তো এই ক্লাসটা যেটা নিলাম আমি এখানে, হ্যাঁ, যেমন ধরুন আপাতত এইভাবেই থাক। তো পেজ ইনিশন, তো এইখানে কি হবে, এখানে ধরুন এখানে যে কাজটি করবেন, এখানে আমরা যেরকম লিঙ্ক দেই, হ্যাঁ, এখানে এই যে এরকম আপনি লিঙ্ক দেবেন। যেমন আমি ধরুন এইচ রেপ নিলাম, এ, তারপরে এইচ রেপ ইকুয়াল টু, ধরুন এখানে আপনি লিখলেন যে আপনি কোন পেজে পেজ ইনিশনটা করতে চাচ্ছেন। যেমন আপনার ইন্ডেক্স পেজে আপনি করতে চাচ্ছেন, তাই না? ইন্ডেক্স পেজের মধ্যে করতে চাচ্ছেন। আপনি এখানে ইন্ডেক্স ডট পিএইচপি আপনি দিলেন কোয়েশ্চেন মার্ক, তারপরে পেজ ইকুয়াল টু, যেমন ধরুন ইনিশিয়াল অবস্থায় আমি 1 করে দিলাম, পেজ ইকুয়াল টু 1 করে দিলাম। ইনিশিয়াল অবস্থায় সেই রকম থাকলো, কোনো সমস্যা নেই। এই যে স্পেনটা নিয়েছে, হ্যাঁ, স্পেনটা আমি এখানে ফিনিশ না করে আমি এখানে আরেকটা পিএইচপি একটা ব্লক নিয়ে নিই, তারপর ইকো করে আমি কি করব, এখানে আমার স্পেনটা ফিনিশ করে দেবো। এর মাঝে আমি কি করব, আমার পেজ ইনিশনটা, অর্থাৎ আমি 1 2 3, তারপর ফার্স্ট পোস্ট, নেক্সট পোস্ট, অ্যাকচুয়ালি ফার্স্ট পেজ নেক্সট পেজ, আমি এরকম এটা করে নিলাম। যেমন ধরুন এইখানে আমি যেভাবে লিখতে পারি, যে যেমন ধরুন এটাকে লিখতে পারি যে ফার্স্ট পেজ, আপনি এরকম দিয়ে নিলেন যে ফার্স্ট পেজ, অথবা এটাকে একটা কোটেশনের মধ্যে আমি দিয়ে নিই। একসাথে ওইভাবে লেখা যেত, যদিও আমি লিখলাম যে ফার্স্ট পেজ, জাস্ট এরকম দিয়ে নিলাম, ফার্স্ট পেজ দিয়ে নিলাম। তো তারপরে ধরুন যথারীতি যে কাজটি করব, আমার এই যে এখান থেকে এ পর্যন্ত, পুরাটাই আমি কি করছি, কপি করে এখান থেকে নিয়ে যাচ্ছি, অথবা এখান থেকে এ পর্যন্ত কপি করছি। কপি করে ধরুন আমি এখানে রাখলাম এটাকে। ওকে, তারপরে এই যে এটা অ্যাকচুয়ালি যে কাজটি করতে পারি, এখানে এটা থাক, কারণ হলো আমরা আরও কিছু নেব এখানে। এখানে এটা ক্লোজ করে দিলাম। এটা হলো এটা, আর এটা হলো এটা। ওকে, ফাইন। তো এখানে অ্যাকচুয়ালি হবে কি লাস্ট পেজ, লাস্ট পেজ, পেজ দেওয়া আছে, লাস্ট পেজ হবে। তো এর মধ্যে আপনার আবার কি হবে, এর মধ্যে হবে আপনার পেজ ইনিশনগুলো হবে। যেমন এখানে আপনার 1 হলো, এখানে হবে কি লাস্ট পেজের যে নাম্বারটা আছে নাম্বারটা হলো, তারপরে এখানে আপনার কি হবে যে 1 2 3, এগুলো কি হবে, এরকম পেজ ইনিশন হবে, যে পেজ ইনিশনগুলো আপনি করবেন। ওকে, সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। তো রিফ্রেশ করার পর এই যে আমার কিন্তু এই যে ফার্স্ট পেজ, তারপর 1 2 3 লাস্ট পেজ চলে আসলো, তাই না? ওকে, ফাইন। তো এখন একটা বিষয় খেয়াল করুন, এখানে কিন্তু আমি পেজ ইকুয়াল টু 1 দিলাম, তারপর পেজ ইকুয়াল টু 1 দিলাম। অ্যাকচুয়ালি এটা ধরেন শেষের পেজটা হবে। এগুলো কোত্থেকে আসলো, এগুলো অ্যাকচুয়ালি আপনার ডাটাবেস থেকে কুইরি করে আপনি নিয়ে আসবেন। অর্থাৎ আপনার এখানে কতটা রো আছে, কতটা রেকর্ড আছে, হ্যাঁ, এই রেকর্ডগুলো আপনাকে কাউন্ট করে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনি কি করবেন, যে এগুলোকে আপনি এখানে নিয়ে কাজ করবেন, এগুলো নিয়ে। তো এটা যেভাবে করবেন, যেমন ধরুন
যেমন আমি এখানে কি করেছি, একটা পিএইচপি ব্লক নিয়েছি, আমি সাপোজ এই ব্লকের মধ্যেই করছি এটা, এটা এখানে থাক। তো এখানে ধরুন আমি লিখলাম যে একটা ভেরিয়েবল নিলাম যে কুইরি, ওকে। কুইরি আমি দিলাম যে সিলেক্ট, সিলেক্ট দিলাম যে সিলেক্ট অল, প্রত্যেকে নিয়ে আসবে আমার যে টেবিলটা আছে, টিভিএল আন্ডারস্কোর কি আছে, পোস্ট আছে, আমার এই টেবিল থেকে এসে নিয়ে আসলো, সবগুলো নিয়ে আসলো। তো নিয়ে আসার পর ধরুন যে কাজটি করবো আমরা, যেমন আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম যে রেজাল্ট, রেজাল্ট রেজাল্ট ইকুয়াল টু, এই যে আমরা যেটা করি আমাদের যে কুইরি মেথডটা, আমরা যে সিলেক্ট মেথডটা তৈরি করেছি আমার ক্লাসের মধ্যে, ডাটাবেস ক্লাসের মধ্যে, এর অবজেক্টের মাধ্যমে আমি কি করব, কুইরিটা পাস করে দিলাম, ওকে। তো পাস করে দেওয়ার পর আমি আগেই বলেছি যে আপনার এর যে রোগুলো আছে, রোটা আপনার কাউন্ট করে নিতে হবে। যেমন এখানে আমি নিলাম যে টোটাল আন্ডারস্কোর, যেমন আমি নিলাম যে রোজ, টোটাল রোজ ইকুয়াল টু, এখানে নেবেন যে মাইস্কুয়াল আই নাম রোজ ফাংশনটা, মাইস্কুয়াল আই, তারপর লিখবেন যে নাম, তারপরে কি রোজ, ওকে। এর মধ্যে এই যে আপনার রেজাল্ট আপনি এখানে দিলেন। তো দেওয়ার পর এখন এই যে দেখুন এখানে কিন্তু আপনি এখানে পেজ পাঠাচ্ছেন, তাই না? এই যে পেজ কিন্তু পাঠাচ্ছেন ওয়ান, তারপর এখানে কিন্তু ডাইনামিক্যাল পেজ একটা পাঠাবেন, যেটা আমরা এখান থেকে নিয়ে আসবো। তো যেটা পাঠাবেন এখানে কিন্তু আপনি এটাকে ধরতে হবে। যেমন ধরুন আপনি এটা গেট মেথড দিয়ে ধরলেন, যেমন আমি ধরুন এই যে পেজ ইনিশন, আমি এইখানে আমি আরেকটা নিলাম, এরকম একটা নিলাম পেজ ইনিশন জাস্ট বোঝার জন্য, নিলাম। ধরুন এখানে আপনি একটা ভেরিয়েবল নিলেন যে অ্যাকচুয়ালি একটা পিএইচপি ব্লক নিতে হবে আপনাকে, ধরুন আমি এখানে একটা পিএইচপি একটা ব্লক নিলাম। তো পিএইচপি ব্লক নেওয়ার পর ধরুন এখানে আপনি নিলেন যে পার পেজ, মানে কয়টা থাকবে এক পেজের মধ্যে, সাপোজ আপনি দিলেন যে তিনটা থাকবে। অর্থাৎ আপনি কি করতে চাচ্ছেন যে এখানে প্রেজেন্টেশন আসলো ঠিকই, কিন্তু এখানে কয়টা রাখতে চাচ্ছেন, এখানে আপনি কি তিনটা রাখতে চাচ্ছেন আপনার হোম পেজের মধ্যে, আপনি 3 এখানে দিয়ে নিলেন। তো 3 দিয়ে নেওয়ার পর খেয়াল করে দেখুন এখান থেকে কিন্তু আপনি পাঠাচ্ছেন, তাই না? এই যে পেজ পাঠাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি পাঠাবেন। যেমন টোটাল পেজ এখানে ধরুন 1 আছে, আর এখানে ধরুন টোটাল রো আছে আপনার 10টা, আপনি এখানে পাঠাচ্ছেন এটা। তো ডাইনামিক্যালি আপনাকে এটা ধরে কাজ করতে হবে। যেমন ধরুন আপনি এখানে ধরুন প্রথমে একটা কন্ডিশন দিয়ে নিলেন যে ইসেট, ইসেট সাপোজ এই যে আমি যে গেট সুপার গ্লোবাল যে ভেরিয়েবল আছে, এই ভেরিয়েবল দিয়ে আমি কি ধরবো এখানে। তো তার আগে আপনি পাঠাচ্ছেন কি, আপনি কিন্তু এই যে পেজ পাঠাচ্ছেন, তাই না? আপনি কি করছেন, এখান থেকে পেজটাকে আপনি ধরছেন, ওকে। যখন পেজটা পাবে তখন সে কি করবে, এই পেজটাকে সে ধরবে। যেমন ধরুন আমি এটাকে একটা ভেরিয়েবল দিলাম যে, ধরুন আমি পেজ নামে একটা ভেরিয়েবল দিলাম, পেজ ইকুয়াল টু, আমি কি করলাম গেট পেজ নিলাম, ওকে। যখন পাবে, আর যখন না পাবে, না পেলে জাস্ট কি করবেন, এটাকে পেজ জাস্ট কি করবেন, ওয়ান সেট করে দেবেন যে ওয়ান, জাস্ট এরকম ওয়ান সেট করে দিবেন যে পেজটাকে ধরুন সে ওয়ান পেলো, এরকম ওয়ান সেট করে দিলাম পেজটাকে, ওকে। এখন ধরুন আপনি কি করছেন, এখানে কিন্তু ধরুন আপনি নেক্সট করে যাচ্ছেন। তো কারেন্ট পেজটা আপনার স্টার্ট ফ্রম কোত্থেকে স্টার্ট করবে এটা আপনাকে ধরতে হবে। ধরুন আপনি যখন আরেকটা পেজে যাবেন তখন আপনি কি করতে হবে, ওই পেজ থেকে এটা -1 করতে হবে, তাই না? একটা করে -1 করতে হবে। তো স্টার্ট ফ্রমটা আপনি কিভাবে বের করবেন, যেমন এটা বের করার জন্য যেমন আমি এখানে দিলাম যে ভেরিয়েবল স্টার্ট আন্ডারস্কোর ফর্ম। তো স্টার্ট ফর্মটা যেভাবে লিখবেন, যেমন আপনি যে পেজটা পাঠাবেন এখানে, সাপোজ এই যে পেজটা, এর থেকে সাপোজ 1 ভিউ দিবেন আপনি, 1, ওকে, ইনটু অ্যাকচুয়ালি কি হবে, ইনটুটা হবে টোটাল পেজটা, অর্থাৎ যেখানে যতটা আপনি এখানে রাখছেন এখানে, এটা বিয়োগ দিবেন। সাপোজ আমি পার পেজ লিখেছি, এখানে আপনি টোটাল পেজ লিখলেন, ওকে। তো আমি এটা এখানে রাখলাম, রাখার পর এখন ধরুন এটা হলো স্টার্টিংটা, স্টার্টিং যেখান থেকে সে শুরু হচ্ছে। এখন আপনি কি করছেন, এখান থেকে যে আপনি 3টা নিয়ে আসছেন, অ্যাকচুয়ালি এখান কিন্তু আপনি 3টা নিয়ে আসবেন না, তাই না? আপনাকে স্টার্ট থেকে ফিনিশ পর্যন্ত আপনি নিয়ে আসবেন। তো এটা নিয়ে আসার জন্য যেমন ধরুন এখানে যে লিমিটটা আপনি দিয়েছেন, লিমিটটা আপনি এইভাবে দিবেন, স্টার্ট ফ্রম কমা, তারপরে হবে কি এই যে টোটাল, মানে কোন পর্যন্ত নিয়ে আসতে চাচ্ছেন, কয়টা নিয়ে আসতে চাচ্ছেন, 3 নিয়ে আসতে চাচ্ছেন, ওকে, 3টা, জাস্ট এরকম ভাবে দিয়ে নিলেন, এরকম ভাবে আমি দিলাম। দেওয়ার পর এখন যে কাজটি আপনি করবেন, এই যে আপনি এখান থেকে কি পাঠাচ্ছেন, অ্যাকচুয়ালি এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখান থেকে পাঠাচ্ছেন যে আপনার যতটা পোস্ট আছে, রেকর্ডটা আছে, রেকর্ডের শেষটা আপনাকে ধরতে হবে, শেষটা আপনাকে এখানে পাঠাতে হবে, অ্যাকচুয়ালি রেকর্ডের শেষটা। তো রেকর্ডের শেষটা বলতে এই যে এখানে যতগুলো রেকর্ড আছে, রেকর্ডটা আপনি নিয়ে আসছেন কোথায়, এই যে এখানে কিন্তু রেকর্ডগুলো নিয়ে আসছেন, তাই না? তো রেকর্ডগুলো নিয়ে আসছেন। তো এখন ধরুন টোটাল পেজটা আপনি কিভাবে বের করবেন, যেমন ধরুন আমি একটা ভেরিয়েবল নিলাম যে টোটাল আন্ডারস্কোর পেজ, এই নামে কি করলাম, একটা পেজেস এরকম একটা ভেরিয়েবল নিলাম। তো ধরুন আমি যে কাজটি করব এখানে ধরুন সিল
ফাংশনের মধ্যে আমি এই যে আমার টোটাল রোটা আছে, হ্যাঁ, টোটাল রোটা যতগুলো রেকর্ড আছে এই রেকর্ডটাকে যে কাজটি করবো, এই যে আমার যে পার পেজটা আছে অ্যাকচুয়ালি পার পেজ দিয়ে আমি কি করবো এটাকে ভাগ করে নেব। ভাগ করে ভগ্নাংশটা দূর করার জন্য আমি কি করলাম, এখানে যে সিল করে নিলাম। তারপর আমি কি করছি, এই যে আমার টোটাল রোস্টার অর্থাৎ টোটাল পেজ অথবা টোটাল রেকর্ড যেটাই আপনি দেন, এখানে আপনি কি করবেন, এটাকে এখানে আপনি পাঠিয়ে দিবেন। ওকে, আর সে কি করলো, এই যে পেজ আপনি পাঠালেন এখানে, আপনি কিন্তু এখানে এটাকে ধরলেন, গেট দিয়ে ধরে আপনি কি করলেন, যে স্টার্ট ফর্মটা আপনি এখান থেকে নিয়ে নিলেন, হ্যাঁ, স্টার্ট ফর্মটা তৈরি করে নিলেন। তারপরে এখানে স্টার্ট ফর্ম দিলেন, তারপরে পেজ পার অর্থাৎ মুখ্য কয়টা রাখতে চাচ্ছেন 3 বা 4 আপনি এখানে দিয়ে নিলেন, এটা এখানে দিয়ে নিলেন। অ্যাকচুয়ালি কুইরিটা আপনি এইভাবে করে নিলেন। ওকে, এখন যে কাজটি করবেন, এই যে 1 2 3 আপনি ভাসাবেন কিভাবে, তো 1 2 3 ভাসানোর জন্য যেমন ধরুন আমার এইখান আমি একটা ব্লকের মধ্যে আমি করে ফেলছি। হ্যাঁ, এখানে জাস্ট আমি কি করব, একটা ফর লুপ নেব। তো ফর লুপের মধ্যে ধরুন যেভাবে আছে কাউন্টার ভেরিয়েবল, যেভাবে সে জেনারেট করেছে এরকম জেনারেট করে থাকা। আর এটা কোন পর্যন্ত হবে, টোটাল পর্যন্ত হবে অ্যাকচুয়ালি, হ্যাঁ, লিমিটটা হবে টোটাল পর্যন্ত। আমি কি করলাম, এখানে টোটাল পর্যন্ত আমি এটাকে দিয়ে নিলাম। ওকে, এখন ধরুন আপনি প্রথমে স্টার্ট করলাম 1 থেকে, কারণ কি আমার তো এখানে এই যে এখানে তো আমার 0 রেখে লাভ নেই, 1 2 3 রাখবো এবং 1 2 3 এর মধ্যে আমি কি করব, আমার এই যে এই পেজের লিঙ্কটা আমি দেবো। তো এটা দেওয়ার জন্য যেভাবে দিবেন আপনি, এই যে ধরুন আপনি যে এটা যেভাবে নিয়েছেন, আমি ধরুন এখানে ইকো করছি, ইকো জাস্ট কপি করে এখানে রাখলাম। তো ইন্ডেক্স ডট পিএইচপি ইকুয়াল টু, তো ইকুয়াল টু এই জায়গাটার মধ্যে আপনি কি করবেন, এই জায়গাটার মধ্যে এই যে আপনার ভেরিয়েবল আই যেটা আছে আপনি কি করলেন, আইটাকে এখন এখানে দিয়ে নিলেন। ওকে, তো এগুলো অ্যাকচুয়ালি যে আমরা কি এই যে ডাবল কোটেশনের মধ্যে লিখছি, তাই না, ডাবল কোটেশনের মধ্যে এইভাবে আপনি লিখতে পারেন, অথবা আপনার ইচ্ছা, ধরুন আপনি এখানে কোটেশন ফিনিশ করে দিলেন, তারপরে কি এটা এভাবে কনকেট করে নিলেন, এভাবে কনকেট করে নিলেন, কোনো সমস্যা নেই। তারপরে ধরুন এটা এখানে ফিনিশ হলো। তো ফিনিশ হওয়ার পর ধরুন এখানে কি হলো, এখানে অ্যাকচুয়ালি যে 1 2 3 আপনি কি পাঠাচ্ছেন, তাই না, এই যে 1 2 3 পাঠাচ্ছেন, এখানে কি হবে, কোয়েশ্চেন মার্ক দিয়ে 1 2 3 আসবে, তাই না। তারপরে এখানে কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে এটা অ্যাকচুয়ালি আমি কি করেছি, লিঙ্ক করেছি। তো লিঙ্কটা কোথায় হচ্ছে এই জিনিসটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। যেমন লিঙ্কটা হচ্ছে কিন্তু এখানে কি হবে, আপনার 1 হবে, তারপরে আবার কি হবে, এখানে 2 হবে, তারপর কি হবে, 3 হবে, এরকম হবে, তাই না। তো এখানে তো আমার অন্য কিছু আর রাখার দরকার নেই। যেমন ধরুন আমার যে এটা যেরকম আছে আমি কি করতে পারি, হুবহু একে আমি এখানে রেখে দিতে পারি, তাই না। জাস্ট আমি কি করলাম, একেবারে হুবহু একে আমি এইভাবে কি রেখে দিলাম, তাহলেই তো আমার হয়ে যায়। ধরুন এখন যদি আমি এটাকে সেভ দিই, সেভ দেওয়ার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম, আনএক্সপেক্টেড রেজাল্ট দেখাচ্ছে 46 নাম্বার লাইনে। এই যে আমরা যে কুইটা লিখেছি এখানে আমরা কোলন দিইনি, সমস্যা নেই। তারপরে ফর 51 নাম্বার লাইন, অ্যাকচুয়ালি কোলনগুলো দিয়ে নিতে হবে। তো এটা অ্যাকচুয়ালি ইকুয়াল টু হবে, সমস্যা নেই, ওই পর্যন্ত থাকবে। তো আমি রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পর ধরুন এখন যে দেখি কাজ করছি কিনা। আমি ধরুন লাস্ট পেজে গেলাম, আচ্ছা 1 নাম্বার পেজে আসলাম, 1 দেখাচ্ছে। তারপরে 2 নাম্বার পেজে গেলাম, 2 দেখাচ্ছে, এরকম দেখাচ্ছে। তো ধরুন আমার রেকর্ড টোটাল কয়টা আছে, আমার রেকর্ড আছে টোটাল পিএইচপি ক্যাটাগরি এটা এরকম আছে। তো ধরুন আমি এখানে যে কাজটি করতে পারি, এখানে আমি 5 করে দিই, তাহলে আরও ভালো বোঝা যাবে। ওকে ফাইন, 5 করে দিলাম, রিফ্রেশ করলাম 5টা। তারপরে ধরুন আমি 2 নাম্বারে গেলাম, ঠিক আছে, এবার ঠিক আছে, কাজ করছে। ওকে ফাইন, তো আমি এখানে কি করলাম, এখানে এটাকে এই যে 3 করে দিলাম। ওকে 3 করে দিলাম, 3 করার পর ধরুন আমি এটাকে রিফ্রেশ করলাম। ওকে তিনটা। তো এখন ধরুন এটাকে আমরা একটা স্টাইল করে নেব। এটাকে স্টাইল করার জন্য এই যে খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমি একটা স্পেন নিয়েছিলাম আগেই। আমি এটাকে কপি করছি, কপি করার পর ধরুন আমার যে স্টাইল আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ, ধরুন একটু নিচে নিয়ে নিই। সাপোজ এইখানে আমি পেজিনেশন নিলাম, তারপরে এখানে আবার কি আছে, পেজিনেশনের অ্যাকচুয়ালি এ আছে, তারপরে এর আবার হোভার আছে, তাই না। আপনি কি করলেন, হোভারটাও দিয়ে নিলেন। তো
তো এখন পেজিনেশনটাকে আপনি কি করছেন, সাপোজ এটাকে প্রথম অবস্থায় ডিসপ্লে আমরা ব্লক করে নেব, ওকে, ডিসপ্লে ব্লক করে নেব, তারপরে ধরনের ফন্ট সাইজ দিয়ে নেব, সাপোজ 20 পিক্সেল দিয়ে নিলাম, ওকে। তারপরে ধরুন এটা কোথায় আছে, নিচে আছে, তাই না, তো নিচে আছে, তো এটার মার্জিন টপ দিয়ে নিলাম যে 10 পিক্সেল দিয়ে নিলাম, তারপরে ধরুন এটার পেডিং দিয়ে নিলাম 10 পিক্সেল, পেডিং 10 পিক্সেলই থাক, তারপরে টেক্সট অ্যালাইন সেন্টার করে নিলাম, ওকে, টেক্সট অ্যালাইন সেন্টার করে নিলাম। তো ধরুন একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থায় আসলো। আচ্ছা, এই পর্যন্ত আসছে, ওকে ফাইন। তো এই পর্যন্ত আসছে, তো এখন ধরুন আমি ফায়ারবাগ দিয়ে করি এটাকে, ফায়ারবাগ দিয়ে করলে খুব সুন্দর হবে। যেটা এই যে এটাকে করে নিচ্ছি আমরা। তো এর মধ্যে ধরুন আমরা একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেমন ধরুন এই ব্যাকগ্রাউন্ডটা আমরা দিতে যাচ্ছি, হ্যাঁ, ধরুন আমরা লিখলাম যে ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, এই যে ব্যাকগ্রাউন্ড হয়ে গেল, এরকম ব্যাকগ্রাউন্ড আপনি দিলেন, কোনো সমস্যা নেই, আপনার মতো করে আপনি দিলেন। তারপরে ধরুন এটার টেক্সট ডেকোরেশন আপনি কি করবেন, টেক্সট ডেকোরেশনটাকে নান করে দেবেন, আপনি দেখবেন যে আমরা কি করলাম, নান করে দিলাম, ওকে। তারপরে ধরুন এর একটা বর্ডার দিলেন, বর্ডার 1 পিক্সেল সলিড। তো এই বর্ডারটা ধরুন এই কালারটা দিয়ে আমি কি করছি, আরও এই কালারটা রাখলাম অ্যাকচুয়ালি, এই যে আমার পিকজি, হ্যাঁ, এই যে আমার পিকজি দিয়ে আমি জাস্ট এই কালারটাকে কপি করলাম Ctrl+C দিয়ে, ওকে ফাইন। তো ধরুন অথবা ধরুন আরও যে ডার্ক কালার আছে, এই কালারটা অ্যাকচুয়ালি, তো ধরুন আমি যে কালারটা নিলাম এখানে, এই যে বর্ডারের কালারটা, আমি এটাকে আরও গাঢ় করে দিই, জাস্ট এরকমই থাক, ওকে ফাইন। তো এখন ধরুন এর যে কালারটা আছে অ্যাকচুয়ালি টেক্সট কালারটা, তো টেক্সট কালারটাকে আমি 333 করে দিই, এরকম হয়ে গেল, ওকে। তারপরে বর্ডার দিলাম, তারপরে ধরুন যে কাজটি করতে পারি, এর পেয়ারিং তো আমরা দিতেই পারি, পেয়ারিং সাপোজ দিলাম যে 2 পিক্সেল দিলাম, উপরে নিচে আর ডানে বামে 10 পিক্সেল করে দিলাম, এই যে পেয়ারিং এরকম হয়ে গেল, সুন্দর, এরকম রাখতে পারেন। তারপরে ধরুন আরও যে কাজটি করতে পারেন, এর একটা মার্জিন দিয়ে নিতে পারেন, লেফট সাইডে ধরুন মার্জিন লেফট আমি 2 পিক্সেল করে দিলাম, এই যে কত সুন্দর হয়ে গেল, তাই না। তারপরে ধরুন আপনি এর একটা বর্ডার রেডিয়াস দিলেন যে 3 পিক্সেল, এই যে রাউন্ড হয়ে গেল, কত সুন্দর আপনার পেজিনেশন হয়ে গেল এখন, ওকে ফাইন। তো ধরুন আমি এটাকে কপি করছি, পেজিনেশন কপি করে আমি এতে রেখে দিলাম। তো হোভারের জন্য একটা কালার হবে ব্যাকগ্রাউন্ড কালার, তো হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটা যে কাজটি করবো, আমার এই যে একেবারে এটার এই যে ডিপ কালারটা আমি দিয়ে নিই, হ্যাঁ, যেমন ধরুন আমি এটাকে ডিপ করে নিতে পারি এখন, আমি নিচের দিকে গেলাম, এই যে ডিপ হয়ে গেল, কপি করলাম, কপি করে ধরুন আমি এটাকে দিয়ে নিলাম। তো এর কালারটাকে তখন আমি কি করে দেবো, সাদা করে দেবো, ওকে, রিফ্রেশ দিলাম, তো এই যে হয়ে গেল, তাই না। তো ধরুন আমি 1 নাম্বার পেজে আছে, এখন 1 নাম্বার পেজে আছে, তো ধরুন 2 নাম্বার পেজে গেলাম, 2 নাম্বার পেজে, এই যে 2 নাম্বার পেজগুলো দেখালো, তারপর লাস্ট পেজই হলো এখানে 2 নাম্বার, তাই না। আমরা লাস্ট পেজ কিন্তু ধরেছি, মানে কাউন্ট করে কিন্তু আমরা নিয়েছি এখানে, তাই না, কাউন্ট করে নিয়ে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করে কাজগুলো করেছি। আশা করি বুঝবেন এগুলো আপনারা, স্টার্ট কোথেকে স্টার্ট করবে, তারপরে কোথায় সে ফিনিশ করবে, এগুলো কি আমরা করেছি। তো ওকে ফাইন, ধন্যবাদ।